আপনার আপন মানুষের কাছে আপনি কখন কালারিং হবেন জানেন? যখন আপনি আপনার অধিকার নিয়ে কথা বলবেন, যখন আপনার অধিকার চাইবেন, তখন আপনার রক্তের বাঁধন যে মানুষগুলোর সঙ্গে রয়েছে তাদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন ছোট্ট একটা ফ্যামিলি থেকে ঘুরে আসবেন। বন্ধুরা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি যখন অধিকার নিয়ে কথা বলবেন, আপনার অধিকার কারো কাছে চাইবেন, যারা আপনার অধিকার সত্যের, যাদের সাথে আমার রক্তের বাঁধন যাদের রয়েছে, আপনার আমাদের মানুষদের যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, তাদের কাছে যখন আপনার অধিকার নিয়ে কথা বলবেন, আপনার অধিকারটা আপনি চাইতে যাবেন, তখন দেখবেন তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক কোনো দিন থাকবে না। কারণ তখনই তাদের সাথে আপনার দূরত্ব তৈরি হবে। তখনই দেখবেন হাসি মুখ সবারই কালো হয়ে গেছে। তখন দেখবেন সম্পর্কের মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। যখন আপনি আপনার অগ্রপূর্ণ অধিকারটা চাইতে যাবেন আপনার রক্তের বাঁধনের মানুষদের কাছ থেকে। কেননা ওই যে ভাগ বাটোয়াটা যখন করবেন, তখন তো সেখানে সম্পদের হার কমে যাবে। সেই জন্য আপন এবং পর কখন প্রমাণিত হয়, সেটা হচ্ছে আপনি একদম পারফেক্টলি সময় যখন আপনার আসবে, তখন আপনি বুঝতে পারবেন কোন আপন মানুষটা সবচেয়ে বেশি আপনার কাছে রয়েছে, কোন মানুষটা আপনার অন্তরের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, কোন মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেটা আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনি অর্থ সম্পত্তির তুলনাটা নিয়ে আসবেন, যখন আপনি আপনার প্রাপ্য পাওনাটা চাইবেন, আপনার অধিকারটা আপনি বুঝে নিতে চাইবেন, তখনই দেখবেন আপনি সেইখানে আপনার কতটুকু আপন মানুষ রয়েছে। দেখবেন যে সম্পর্কর মধ্যে আমাদের যে সত্যিকার অর্থে যে আমাদের রক্তের বাঁধন যে আমাদের সম্পর্কগুলো রয়েছে না, সেগুলোর থেকে দেখবেন অনেক অনেক বেশি দূরত্ব তৈরি হতে শুরু করবে। আর তখন দেখবেন হাসি মুখ কালো হয়ে যাবে, হাসি মুখটা একেবারে কালো হয়ে যাবে। কারণ আপনি যদি আপনার সম্পদের ভাগটা ছেড়ে দিয়ে আসেন, তখন দেখবেন মিষ্টি কথা, মিষ্টি সম্পর্ক, মিষ্টি আচরণের কোনো অভাব হবে না। কিন্তু আপনার প্রাপ্যটা যখন চাইতে যাবেন, তখনই সবার মুখ কালো হয়ে যাবে। তখন দেখবেন কাছের মানুষগুলো এতটা দূরে চলে যাবে, মানে তাদেরকে আপনি হাত বাড়ালেও ধরতে পারবেন না। বন্ধুরা, এই যে আমরা এই পৃথিবীতে যারা রয়েছি, যারা আমরা আপন মানুষ, যারা আমরা রয়েছি, আমাদের কলাকৌশলী যারা রয়েছে, আমাদের আমাদের সম্পর্কের একটা চক্র রয়েছে, সম্পর্কের একটা বাঁধন রয়েছে, যেখানে বাপ দাদা, আমাদের ভাই বোন, আমরা সবাই মিলে আমরা আছি। তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা একটা জিনিস বুঝতে চেষ্টা করি না, উত্তরাধিকারী হিসাবে আমাদের বাবার সন্তান হিসাবে কিন্তু আমরা আমাদের বাবার যদি একটি তোলা সম্পত্তি থাকে, সেখান থেকে কিন্তু আমরা সমান সমান করে ভাগ বাটোয়ারা পেতে পারি অথবা পাই। সেখানে হচ্ছে ভাই বোনদের মধ্যে একটা আম, ইয়ে স্টোরি রয়েছে, সেটা হচ্ছে ভাইয়েরা একটু বেশি সম্পত্তি পায়, বোনরা একটু কম সম্পত্তি পায়। কিন্তু বোনদের অপরাধটা কোথায় বলেন তো? যখন বোনরা যখন বিয়ে হয়ে যায়, তখন ভাইদের কাছ থেকে পর হয়ে যায়, ভাইরা বাবার সম্পত্তি থেকে বিতাড়িত করতে চায় বোনদেরকে। আর অনেক ভাইয়েরা রয়েছে, এমন ফ্যামিলি আছে, দুটো সংসার আছে, এক ফ্যামিলির সংসারের ছেলে মেয়েদের অনেক শক্তি বল, তাদের অনেক অধিকার বেশি খাটায়, তারা দেখবেন তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে চাচারা বাচ্চাদেরকে বঞ্চিত করে। এই যে জিনিসগুলো, আপন মানুষগুলো কখন পর হয়ে যায় দেখেন, যখন আপনি দেখবেন নিজের নিজের অধিকারটা তাদের কাছে চাইতে যাবেন, তখনই দেখবেন আপন মানুষগুলো অনেক দূরে সরে যাবে, পর হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে অর্থ সম্পত্তি পৃথিবীতে বেশি দিন যদি আপনি কারো কাছ থেকে ঠকিয়ে নিয়ে যান, তাহলে সেটা আপনি বুক করতে পারবেন না খুব বেশি দিন। একদিন দেখবেন আপনার উপর থেকে একদিন এমন বড় একটা কোনো বিপদ আপনার কাঁধে চলে যাবে, আপনি বাধ্য হবেন সেখানে নষ্ট করে দিতে। কিন্তু ওই যে সম্পদ আপনার নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সম্পর্কগুলিকে পৃথিবীতে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় মূল্যবান জিনিস যেটা, সেটা হচ্ছে মানুষের সম্পর্কের বাঁধন। অর্থ আপনারা কামাই করতে পারবেন, অর্থ নষ্ট হয়ে যেতে পারবে, কিন্তু সম্পর্কগুলিকে যদি একবার নষ্ট করে দেন, সেই সম্পর্ক আপনি আর তৈরি করতে পারবেন না।
কাছের মানুষ দূরে যারা রয়েছে তাদেরকে যখন আপনারা দূরে ঠেলে দিবেন, সরিয়ে দিবেন, তখন আর আপনারা সেই কাছের মানুষগুলোকে কখনো বিপদে আপদে কখনোই কাছে পাবেন না। কারণ মানুষের মন একটা জিনিস মাটির পাত্রের মতো, কাছের পাত্রের মতো। একবার যদি আপনি ফেলে দিয়ে ভেঙে ফেলেন, তারপর সেটাকে আপনি যত আটা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করেন না কেন, সেটা নতুন করে আর গড়ে ওঠে না। তো সম্পর্কর বিটগুলো এরকম, প্রত্যেকটা মানুষের সম্পর্কর বিটগুলো এরকম। সম্পর্কগুলোকে অনেক যত্নে রাখতে হয়, সম্পর্ককে অনেক যত্নে ঘরে রাখতে হয়, ধরে রাখতে হয়, ভালোবাসতে হয়, মূল্যায়ন করতে হয়, সম্মান করতে হয়, অধিকার দিতে হয়। তাহলেই সেখানে সম্পর্কর মধ্যে শিকড় জ্বালায়, সম্পর্কগুলো একত্রে জড়িয়ে থাকতে পারে, আর তখনই সেখান থেকে একটা সুরভি ছড়ায়। এমন হয় মানুষের অর্থ সম্পদের লোভের কারণে এমন হয় সম্পর্কের মধ্যে এমন বড় ধরনের ভাঙ্গন ধরে, যেন কাছে দিয়ে হেঁটে গেলেও কাছের মানুষগুলো, অনেক কাছের যাদেরকে বুকে জড়িয়ে ধরার কথা, তাদের দিকে মানুষ ফিরেও তাকায় না। আহা, কি একটা অবস্থা! সম্পদ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সেসব কিন্তু আসলে এই পৃথিবীতে কিছুই না। আপনি যদি আপনার রক্তের বাঁধন, আপনার কাছের মানুষ, আপনার ভাই বোন, তাদেরকে জড়িয়ে না ধরতে পারেন, আত্মতৃপ্তিটা না পান, কি করবেন সম্পদ দিয়ে বলুন তো? এক ভর্তি টাকা, ব্যাগ ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা, টাকার বালিশ বানিয়ে মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু কোনো সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না। কি করবেন সেই টাকা দিয়ে? সেই প্রশ্ন বন্ধু আপনাদের কাছে, আমার বন্ধুদের কাছে আমার প্রশ্ন, এত টাকা দিয়ে কি করবেন যে টাকায় আপনার কাছের মানুষকে অনেক অনেক দূরে ঠেলে দিয়েছে? আপনার আপন মানুষদেরকে কোনোদিন বুকে টেনে নিতে পারেন না, এত টাকা দিয়ে কী করবেন? সেই প্রশ্ন এই পৃথিবীর সমস্ত বন্ধুদের কাছে আমার। বন্ধুরা, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, দেশে এবং দেশের বাইরে প্রবাসে, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। কারণ ছোট্ট এই পৃথিবীতে, ছোট্ট এই জীবন, যে কোনো মুহূর্তে আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। অর্থ সম্পদ নিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি করে কোনো লাভ নেই। পৃথিবীতে এসেছেন একা, যাবেনও একা। এসেছেন খালি হাতে, নিয়ে যাওয়ার সময় কিন্তু যাওয়ার সময় চাইলে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কি ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন, সেটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে আপনার। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। প্রশ্ন ছুড়ে দিলাম আমার সমস্ত বন্ধুদের কাছে। আপনারা কমেন্ট বক্সে এসে সেই প্রশ্নের উত্তর কোনটা সঠিক হতে পারে আমাকে বলবেন, আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য ওয়েট করে থাকব। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা আমার অনেক প্রিয়জন, আমার কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এনি টাইম আপনাদের সাথে আমার দেখা হবে, এনি টাইম, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আপনাদের সাথে আমার দেখা হবে, কথা বলা হবে। শুধুমাত্র আমি সমাজের রিয়েলিটি নিয়ে কথা বলতে চাই আপনাদের কাছে, সমাজের বাস্তবায়ন নিয়ে কথা বলতে চাই, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের মধ্যে প্রেজেন্ট করতে চাই। তাই আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আপনাদেরকে ভালো ভালো স্টোরি, কথা, বাস্তবায়ন, রিয়েলিটি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো গল্প, নতুন কোনো স্টোরি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।